তো আমরা কি করছি, আমরা বিগত যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোতে নর্মালি আমাদের কি কি আলোচনা হয়েছিল, যে আমাদের প্রথম যে ইলেকট্রনিক্স পার্টের যে ক্লাসটা নিয়েছিলাম, ওইখানে আমাদের ডায়োড, জিনার ডায়োড, এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। আমরা রেকটিফায়ারে ছিলাম, রেকটিফায়ারের আপনার হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভের যে প্রমাণগুলো ছিল ওইগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। আজকে রেকটিফায়ারেরই আরো কয়েকটা অংশ আছে, আরো কয়েকটা প্রমাণ আছে। তো সেই প্রমাণগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করার, ঠিক আছে? তো আমি একটু আবার রিমাইন্ডার দিয়ে নেই যে আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে কি শিখছিলাম, মানে কোন প্রমাণগুলো আমরা করছিলাম। আশা করতেছি সেই প্রমাণগুলো আপনারা দেখছেন বা গত ক্লাসে যারা ছিলেন তারা পারবেন আশা করি ইনশাল্লাহ এখন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আপনার সাপোর্ট টিচারকে নক দিবেন, নক দেওয়ার পরে উনি ইনশাল্লাহ আপনাকে সলিউশনের ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা গতদিন যেগুলো শিখছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, আহ, আমরা গতদিন আর একটা বার একটু লাস্ট বলেন যে আমার স্ক্রিন কথায় সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করে দিব ইনশাল্লাহ। একটু মেসেজ করেন যে আমার কথা অ্যান্ড স্ক্রিন এই দুইটা ঠিকঠাক আছে কিনা। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তো দেখেন আমরা গতদিন দেখেন, যদি আমি বলি হাফ ওয়েভের ক্ষেত্রে যা শিখছিলাম আমরা সেটা হচ্ছে হাফ ওয়েভ, হ্যাঁ। একটা শিখছিলাম কি হাফ ওয়েভের ক্ষেত্রে, আর একটা শিখছিলাম ফুল ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে? ফুল ওয়েভের ক্ষেত্রে, তো হাফ ওয়েভের ক্ষেত্রে যে প্রমাণগুলো আমরা শিখছিলাম সেটা হচ্ছে প্রথমত আমাদের যে আইডিসি, অর্থাৎ আমাদের যে সূত্রগুলো লাগে ম্যাথগুলো করার ক্ষেত্রে আইডিসি যা আই অ্যাভারেজও কিন্তু তাই না? ওটা সমান আমরা কি করছিলাম, ওটা সমান আমরা প্রমাণ করছিলাম যে আইএম ভাগ পাই। এটা কিন্তু সম্পূর্ণ প্রমাণ কিন্তু আমরা গত ক্লাসে করে ফেলছি। এরপর আরেকটা শিখছিলাম কি, যে আই আর এম এস। তো এটা যখন করছিলাম তখন আমরা এটা কি পাইছিলাম, যে আপনার আইএম ভাগ টু, হ্যাঁ, কি পাইছিলাম আমরা আইএম ভাগ টু। এরপরে আর একটা প্রমাণ করছিলাম সেটা এটা থেকে আমরা বলতে পারি যে আপনার নর্মালি যদি ভিডিসি বলি সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কি, যে ভিএম ভাগ পাই, ঠিক আছে? আর এই ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে হবে যে এটা হবে কি ভিআরএমএস। ভিআরএমএস এটা সমান হবে কি তাহলে, যে ভিএম ভাগ টু, হ্যাঁ। তো এই দুইটা থেকে আমরা আবার কার মান বের করছিলাম, আমরা কিন্তু আপনার আইএসির মানও বের করছিলাম। সেটা হচ্ছে কি, যে আমাদের কিভাবে আসে সেটা কিন্তু আমরা দেখাইছিলাম, যে রুট ওভার আপনার ভিআরএমএস স্কয়ার, সরি ভি না, তো এটা এক্ষেত্রে যে কারেন্ট বের করতেছি সেক্ষেত্রে কারেন্টের ব্যাপারটা আসবে এখানে, হ্যাঁ। যে আই আই আরএমএস স্কয়ার মাইনাস আই ডিসি স্কয়ার, ঠিক আছে? আর একটা শিখছিলাম কি এখানে আমাদের, যে যদি ভিএসি বের করতে বলে সেক্ষেত্রে হচ্ছে কি রুট ওভার একই ফর্মেট, জাস্ট এখানে আপনার ভিআরএমএস স্কয়ার হবে, আর একটা হবে কি ভিডিসি স্কয়ার, ঠিক আছে? তো মোটামুটি বলতে গেলে আমরা এই প্রমাণগুলো করছিলাম। আশা করতেছি এই প্রমাণগুলো আপনারা পারবেন। আর এই প্রমাণগুলো অবশ্যই আপনাদের পারা উচিত। কি কারণে, আপনাদের ম্যাথ বলেন, পরীক্ষার জন্য এমসিকিউ বলেন, তো এই দুইটা ক্ষেত্রে দরকার। আর আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন যে যেভাবে প্রিপারেশন নেন না কেন, আমাদের কিন্তু নর্মালি দেখা যায় যে পরীক্ষা হয় একটা বিপিএসসির আন্ডারে, আর একটা আপনাদের যে বুয়েট বা আমাদের রিটেন পার্ট যেটা আকারে নেয় বুয়েট নিতে পারে, বা অন্যান্য মিক্সড যেগুলো হয় নিতে পারে। এখানে কিন্তু আমরা দেখা যায় যে আপনার এমসিকিউ প্লাস এমসিকিউ প্লাস রিটেন দুটাই কিন্তু থাকে, হ্যাঁ। দেখা যায় যে প্রথমত আপনার বিপিএসসির ক্ষেত্রে এমসিকিউটা হয়, পরবর্তীতে কিন্তু আবার রিটেনও হয়। তো এর জন্য সবসময় চেষ্টা করবেন
এমসিকিউ প্লাস রিটেন দুটো কম্বাইন্ড আকারে পড়া, ঠিক আছে? এতে করে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আপনাদের প্রস্তুতিটা গোছানো হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফুল ওয়েবের ক্ষেত্রে কি শিখছিলাম আমরা? ফুল ওয়েবের ক্ষেত্রে দেখেন জাস্ট, যে যদি আমরা এখানে এটা যদি বলি যে আপনার মনে করেন যে কি যে ভিডিসি, ভিডিসি শুধু বের করি, সেক্ষেত্রে বিডিসি না, তো এখানে আপনার মিলাই দেই যে এখানে যেহেতু আইডিসি আইডিসি লিখে দেই, হ্যাঁ? যে আইডিসি সমান বা আই এভারেজ সমান ফুল ওয়েবের ক্ষেত্রে কি হবে? ফুল ওয়েবের ক্ষেত্রে হবে হচ্ছে আপনার যে 2 আইএম ভাগ পাই, তাই না? কত? 2 আইএম ভাগ পাই। সিমিলারলি আপনি ভিডিসি বি এভারেজ কিন্তু বের করতে পারবেন। আবার একবার তাহলে এখানে কি বলতে পারি আমাদের যে আই আরএমএসটা কত হয়েছিল? আই আরএমএসটা হয়েছিল যে কত? আমরা নরমালি যে সবসময় যেটা ইউজ করি যে আইএম ভাগ রুট 2। এখানে সিমিলার ভাবে বিডিসি যেটা হবে এটা কিন্তু একই জিনিস, এটা কিন্তু কোনো চেঞ্জ, শুধু এখানে 2 বিএম ভাগ পাই, আর একটা হচ্ছে কি যে ভি আরএমএস সমান কত হবে? যে ভিএম ভাগ রুট 2, ঠিক আছে? সিমিলার ভাবে এখানে আশা করি ভিএসি তারপর আইএসসি এটা বের করতে পারবেন না আপনারা? একটু বলেন তো, একটু কমেন্ট করি তো যে ভিএসি আইএসসি আপনারা বের করতে পারবেন কিনা, একটু কমেন্ট করি, তাহলে আমরা আজকের যে মেইন ক্লাসটা সেটাতে আমরা চলে যাব, যে এই পার্টগুলো যদি বোঝা যায়। পারা যাবে কিনা বলেন তো, যে ভিএসি আইএসসি ফুল ওয়েবের ক্ষেত্রে আপনারা বের করতে পারবেন কিনা? পারবেন, ভেরি গুড। আচ্ছা, এখন এখানে আপনাদের একটা জিনিস একটু আলোচনা করতে হবে আজকে, সেটা হচ্ছে যে আমরা আজকে মূলত টপিকে চলে গেলাম, হ্যাঁ? যে আমাদের পিআইভি, কি বলতেছি আমি? পিআইভি, হ্যাঁ? তো পিআইভি মানে কি? পিআইভি মানে হচ্ছে পিক, হ্যাঁ? পিক, তারপর কি? ইনভার্স, কি বলতেছি? পিক, ইনভার্স, আপনার মনে করেন যে ভোল্টেজ, হ্যাঁ? তো পিক ইনভার্স ভোল্টেজ বলতে আসলে কি বোঝায়, হ্যাঁ? এটা একটু আমাদের জানা দরকার। তো নরমালি আমাদের যে রেকটিফায়ার গুলো আমরা অঙ্কন করি সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, এটা আমরা এইভাবে আঁকাই, যে এরকম করে দেওয়ার পরে এদিকে একটা আমাদের ট্রান্সফরমার থাকে, এদিকে আমাদের কি থাকে? ট্রান্সফরমার থাকে, আর এরপরে মনে করেন যে এইদিকে আসার পরে আমাদের এইদিকে ডায়োড থাকে, এই চিত্রগুলো এখনো একটু ঝামেলা হয়। তারপরে কি বলতেছি, আচ্ছা হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, সমস্যা নাই। এখানে একটা কে থাকে? আমাদের লোড থাকে, তাই না? এখানে একটা কে থাকে? আমাদের লোড থাকে, এখানে কানেক্ট করে দিতে হয়। দেখেন তাহলে এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে নরমালি আমাদের এরকম কানেকশন থাকে। তো আমি যদি বলি এটা হচ্ছে আমাদের D1, যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদের কি D1, এটা হচ্ছে D1, এটা হচ্ছে আমাদের D2, এটা হচ্ছে আমাদের D3, এটা মনে করি D4, হ্যাঁ? এখন আমাদের এখানে কি বলছে যে পিক ইনভার্স ভোল্টেজটা বের করতে হবে। দেখেন পিক ইনভার্স, এখানে কিন্তু একটা কথা আছে যে ইনভার্স, এই ইনভার্স কনসেপ্টটা থেকে মূলত আমাদের কাজটা আসবে, হ্যাঁ? ইনভার্স কনসেপ্ট থেকে মূলত কাজটা আসবে। তো আমি মনে করেন যে এখানে ইনপুটে, এখানে মনে করেন যে আমি ইনপুট দিচ্ছি, ইনপুটে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, হ্যাঁ? আমি পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। তো আমি যদি এখানে পজিটিভ হাফ সাইকেল দিই তাহলে আমার এই প্রান্তটা অবশ্যই পজিটিভ পাবে, আর এই প্রান্তটা কি পাবে? নেগেটিভ পাবে, ঠিক না? যে কি বলতেছি, এই প্রান্তটা পজিটিভ পাবে, এই প্রান্তটা নেগেটিভ পাবে। তো তাই যদি হয় তাহলে প্রথমত এই দিক দিয়ে যাবে, এ বরাবর যাবে, যাওয়ার পরে দেখেন এই যে দুইটা পয়েন্টে ভাগ হওয়া যাবে, হ্যাঁ? একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, ঠিক আছে? তো এখানে দেখতেছি কি এখানে আমাদের অ্যানোড, অ্যানোড মানে কি আমাদের পজিটিভ প্রান্ত, ঠিক আছে? এটা কিন্তু পজিটিভ প্রান্ত, তো এটা পজিটিভ প্রান্ত, আমি আসতেছে পজিটিভ প্রান্ত। তো আমরা সবাই জানি যে পজিটিভ প্রান্ততে যদি সাপ্লাই পজিটিভ প্রান্ত আসে সেক্ষেত্রে কিন্তু ওটা কিবোর্ড কি বায়াস হবে বলেন তো? সেক্ষেত্রে কি এই D1টা কি হবে? ফরওয়ার্ড বায়াস হবে।
আর যখনই ফরওয়ার্ড বায়াস হবে আমরা কিন্তু জানি ফরওয়ার্ড বায়াস হওয়া মানে হচ্ছে কি ওই ডায়োডটা কি অ্যাক্টিভ, ওই ডায়োডটা কি আমাদের অ্যাক্টিভ, ঠিক আছে, ওই ডায়োডটা হচ্ছে অ্যাক্টিভ। আর যদি এইখানে দেখেন আসতেছে, যখন আসার পরে এদিকে আসতেছে, আমরা আসতেছে প্লাস, কিন্তু আমার এখানে আছে কি, এখানে আছে আমাদের মাইনাস। তো আমরা জানি যে নেগেটিভ প্রান্তর সাথে যদি সাপ্লাইয়ের পজিটিভ প্রান্ত আসে সেক্ষেত্রে সেটা আমাদের কি হওয়া যায়, সেটা আমাদের, যদি আমি এটা এখান থেকে এখানে নিয়ে যাই, সেটা আমাদের কি হয় রিভার্স বায়াস, হ্যাঁ, সেটা আমাদের কি হওয়া যায় রিভার্স বায়াস। আর সেক্ষেত্রে কি ডায়োডটা আমাদের কি হয়ে যাবে, ডায়োডটা ওপেন হওয়া যাবে, হ্যাঁ, ডায়োডটা ওপেন হওয়া যাবে, বা ওইখানে আর কিছু কাজ করবে না। তখন বিষয়টা হবে কিরকম, এই প্রান্তটা যদি আমি এরকম ওপেন করে দিই, দেখেন এই প্রান্তটা যদি আমি এখন ওপেন করে দিই তাহলে কি ঘটনা ঘটে দেখেন একটু ভালো করে, যে যখন আমি এই পার্টটা দিচ্ছি তাহলে দেখেন এটা কিন্তু রিভার্স বাইস হচ্ছে, তাই না, এই যে দেখেন রিভার্স বাইস হয়েছিল। তো আমার এখানে বলা হয়েছে ইনভার্স, ইনভার্স মানে কি মূলত রিভার্স একটা কনভেন্স কনসেপ্ট, ইনভার্স মানে কি তার বিপরীত। তো বিপরীত মানে তো মূলত বুঝো কি প্লাস মাইনাসের একটা বিপরীত কম্বিনেশন। তো সেই জায়গা থেকে এখন আমি যদি বলি আপনাদেরকে যে এইখানে 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 যে পোলারিটি আর এইখানের পোলারিটি কি হবে সেটা আপনারা কিভাবে নির্বাচন করবেন, হ্যাঁ। তো পোলারিটি নির্বাচন করার ক্ষেত্রে কিভাবে নির্বাচন, খেয়াল করবেন যে আমার এখানে যাচ্ছে কি প্লাস, হ্যাঁ, এখানে যাচ্ছে যে প্লাস, তাহলে আমার এখানে প্লাস আসতেছে। তো প্লাস যখন আসতেছে আমাদের ডাইরেক্ট ওপেন হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি এই প্রান্তটা হবে হচ্ছে প্লাস, হ্যাঁ, এই প্রান্তটা হবে হচ্ছে প্লাস, আর বাকি যে পয়েন্ট হবে সেটা হবে কি মাইনাস। ঠিক এইখানে আপনি কি করবেন পিআইবি বের করবেন, এখানে কি বের করবেন পিক ইনভার্স যে ভোল্টেজটা আছে সেটা বের করবেন। কিভাবে বের করবেন, জাস্ট এই যে এখানে লুপ দিতে পারেন, তাহলে কি পাবেন দেখবেন যে আপনার এখান থেকে পিআইবি এর মানটা আপনি পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, পিআইবি এর মানটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমাদের মূলত কি করতে হয়, এইভাবে মূলত আমাদের পিক ইনভার্স ভোল্টেজ যেটা আছে সেটা আমরা বের করি, হ্যাঁ, সেটা আমরা কি করি বের করি। তো ম্যাথ করার ক্ষেত্রে এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে পিআইভি এর যে পোলারিটি কোনটা প্লাস কোনটা মাইনাস হবে এই বিষয়টা কিন্তু জানাটা খুব বেশি দরকার, হ্যাঁ। সো এই বিষয়টা যেন ভুল না হয় একটু আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ম্যাথ আমরা কেন করতেছি না, এখানে ম্যাথ না করার কারণ হচ্ছে আমাদের অ্যাপে যথেষ্ট হিউজ পরিমাণে ম্যাথ করা আছে। আপনারা জাস্ট কনসেপ্ট নেবেন, কনসেপ্ট নিয়ে দেখবেন অ্যাপে যখন ক্লাস ম্যাথ দেখবেন, দেখবেন যে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কি হয়ে যাচ্ছে অনেক সহজ হয়ে যাচ্ছে। তো আজকে যদি বলি আমরা একটা বিষয় শিখবো এখানে আরো, যে একটা টপিকস আছে রেকটিফায়ারে, যে রিপুল ফ্যাক্টর। কি ফ্যাক্টর, রিপুল ফ্যাক্টর, রিপুল ফ্যাক্টর। তো রিপুল ফ্যাক্টরটা জিনিসটা কি, রিপুল ফ্যাক্টর জিনিসটা হচ্ছে একটু বুঝতে হবে। যদি আমি এটা শর্টকাট যদি বলি আরএফ, হ্যাঁ, আরএফ মানে কি রিপুল ফ্যাক্টর। তো এটা মানে হচ্ছে মনে করেন যে আমরা যে এই যে লাস্টের যে ডায়োডটা, আমরা ডায়োডের যে আরআরই তে, আচ্ছা একটু ওয়েট আমি একটু একজন ভাই বলতেছে স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়ার কথা, আমাদের তো ম্যাক্সিমাম ক্লাস আমাদের স্মার্ট বোর্ডেই তো নেওয়া হয়, এটা তো আপনারা জানেন। এখন আপনাদের এখানে প্র্যাকটিস ক্লাস করানো হচ্ছে, এখানে তো আপনাদের পুরো বেসিক করানোর বিষয়টা আমাদের টার্গেট না, এখানে আমাদের মূলত টার্গেট হচ্ছে যে আপনাদের কিছু কনসেপ্ট যেগুলো প্রবলেম হইতে পারে সেগুলো সলিউশন দেওয়া। আমাদের মেইন ক্লাসগুলো করবেন সবসময় অ্যাপে, আর আমাদের পার্সোনাল সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সাপোর্টের ব্যবস্থাও আছে, ওইটার মাধ্যমে আপনি যে কোনো সময় ওই যে টাইমটুকু বললাম সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই এটা করতে পারবেন, আমাদের থেকে সাপোর্টের সলিউশন করে নিতে পারবেন। তো এখন যেটা করতেছি এটা জাস্ট আপনাদের কনসেপ্টটাকে আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, এতটুকুই। তো রিপল ফ্যাক্টরটা কি, আমাদের যে নর্মালি আমরা রেকটিফায়ার কথা বলতেছি, তো এই বাম পাশে যা থাকে ওটা কোনো বিষয় না, আমরা লাস্টে দেখেন কিন্তু এরকম করি যে কিরকম, সাপোজ যদি আমি একটা হাফ ওয়েভ যদি রেকটিফায়ার আঁকাই তাহলে কিন্তু আমাদের কিভাবে আঁকাই, যে এখানে একটা ডায়োড থাকে শেষ প্রান্তে,
আর এখানে আমাদের একটা লোড থাকে, তাই না? এখানে কি থাকে? একটা লোড থাকে। তো এটা হচ্ছে আরএল। তো যখন আমরা এখানে সাপ্লাইটা দেই, এসি যখন সাপ্লাইটা দেই, তখন কিন্তু আমাদের কি প্রাথমিক অবস্থায় এই যে এই লোডের আরআইডিতে যে আমরা ভিডিসি পাই, অর্থাৎ যে মানটাগুলো পাই, এটা কিন্তু পিওরলি আমরা কি পাই না, পিওরলি ডিসি পাই না। এখানে কি পাই? পালসেটিং ডিসি। কত ক্লাসে বলছিলাম এটা? পালসেটিং ডিসি মানে কি? পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি মানে কি, যার মধ্যে আপনার কি ডিসিও আছে, আবার কি এসিও আছে। ও যদিও ডিসির মানটা এখানে বেশি থাকে, এসির মানটা তুলনামূলক কম থাকে। ঠিক এটাই যে আপনার রিপল ফ্যাক্টরটা হচ্ছে মূলত আপনার ডিসি। এই ডিসি যে আমাদের কম্পোনেন্ট গুলো থাকে, অর্থাৎ ভিডিসি হইতে পারে, আইডিসি হইতে পারে, ঠিক আছে? এটা যে কোনো একটা, যে এই মানটা যদি আমি একটু আপনাদেরকে ভালো করে বলে দেই, মনে করেন এরকম লিখতে পারবেন আপনারা, যে অ্যাভারেজ ভ্যালু অফ ডিসি কম্পোনেন্ট। হ্যাঁ, কি বলতেছি? অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু যেটা আমরা শুরুতে বললাম, অ্যাভারেজ ভ্যালু, অর্থাৎ আমরা যেটা ডিসি বলতেছিলাম সেটা, অথবা হতে পারে কি আইডিসি। হ্যাঁ, এটা যে কোনো একটা। ওইটার সাথে আমাদের কি এসি, অর্থাৎ আরএমএস ভ্যালু অফ এসি যে কম্পোনেন্ট থাকবে সেটা। হ্যাঁ, অর্থাৎ আইএসি যেটা বের করলাম আমরা, আইএসি। তো এটাই যে রিপিট ভেক্টরটা মূলত হচ্ছে কি, যে আপনার ভিডিসি আইডিসি, অর্থাৎ একটা লোডে লোডে আপনার যখন আমরা আউটপুট নিচ্ছি, ওই ডিসির সাথে কতটুকু আপনার এসি মানে মিশ্রিত আছে আর কি, ওটার যে অনুপাতটা, ওটাই হচ্ছে মূলত আমাদের কি রিপল ফ্যাক্টর। ওটাই মূলত হচ্ছে কি আমাদের রিপল ফ্যাক্টর। তো এই রিপল ফ্যাক্টর থেকে আমরা কিছু জিনিস একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা কিন্তু জানি কি, আমরা জানি যে যে নর্মালি যদি একটু আমরা রিপল ফ্যাক্টরটাকে আমরা একটু গাণিতিক একটা আহ, গাণিতিক একটা প্রকাশে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখছি, এটা কিন্তু না জানলে আমার আসলে কিছু বলা থাকবে না, যে আইএসি স্কয়ার ইকুয়াল টু, আমরা কি জানি যে আমাদের আই আরএমএস স্কয়ার মাইনাস আই ডিসি স্কয়ার। হ্যাঁ, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। এরপরে দেখেন, এরপর আমাদের কি থাকে? আইএসি তো এটা গেল। এখন আমি যদি এই উভয় পক্ষ মানে আমার বাম পাশ বা ডান পাশে দুই পক্ষকে যদি আমি কি করি, যে আইডিসি স্কয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার কি হয় দেখেন, যে আইএসি স্কয়ার ভাগ আই ডিসি স্কয়ার ইকুয়াল টু, এখানে আই আরএমএস স্কয়ার হবে, আর এখানে কি হবে? আই স্কয়ার ডিসি। আর এখানে আই স্কয়ার ডিসি কাটাকাটি হয়ে যাবে 1। একটু সবাই কমেন্ট করে তো এতটুকু আমরা বুঝছি কিনা, যে এই যে আমি যে লাইনটা লিখলাম এটা আমরা বুঝছি কিনা। ওকে, বুঝতে পারলেই হবে। এরপরে দেখেন তাহলে আমরা কি করতে পারি, যে নরমালি এটাকে যদি আমি একটু ট্রান্সফার করি, যে আমরা কিন্তু এটা লিখতে পারি যে আইএসি আইডিসি, এটাকে যদি আমরা এই পুরোটুকু স্কোয়ার দেই, তাহলে কিন্তু এভাবে লিখতে পারবে না? এভাবে কিন্তু আগের লাইনটাকে এভাবে লেখা যায়, আগের লাইনটাকেও এভাবে লেখা যায়। এখন এটাকে জাস্ট যদি আমি লিখি, কিরকম লিখতে পারি? যে মনে করেন যে কত লিখতে পারি, যে আই এসি ভাগ আই ডিসি, এর সমান কি লিখতে পারি আমরা? রুট ওভার আই আর এম এস স্কোয়ার আই ডিসি স্কোয়ার মাইনাস কত? 1। হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই যে আমাদের কি দেখেন, আইএসি ভাগ ডিসি, এটা কিন্তু মূলত আমাদের কি ছিল দেখেন তো? এই যে আমরা এখানে লিখতেছি আইএসি ভাগ ডিসি, এই আইএসি আর আইএসি আর হচ্ছে আর কি আইডিসি, এটা তো মূলত রিপল ফ্যাক্টর। তাহলে আমরা বলতে পারি যে রিপল ফ্যাক্টর সমান কি লিখতে পারি? রুট ওভার আই আর এম এস স্কোয়ার মাইনাস 1। এরকম না তো, একটু এইভাবে লিখতে হয়, আর এরকম না, আগের লাইনটা যদি লিখি হুবহু, যে আই আর এম এস স্কোয়ার ভাগ আচ্ছা, সবাই একটু কমেন্ট করি তো, যে রিপল ফ্যাক্টর সমান যে রুট ওভার আই আর এম এস স্কোয়ার ভাগ আই স্কোয়ার ডিসি মাইনাস 1,
এই বিষয়টা কি কনসেপ্টটা ক্লিয়ার যে রিপল ফ্যাক্টর সমান যেটা লেখা যায় এটা কি আপনারা ক্লিয়ার কি এখন? একটু কমেন্ট করে তো এইটুকু ক্লিয়ার কিনা? একজন একটু কমেন্ট করি, নাকি কারো কোথাও কোনো প্রশ্ন আছে? ওকে, আচ্ছা তাহলে এটা আমরা গেল। তো এটা কিন্তু আমরা পরীক্ষাতে কিন্তু মাঝে মাঝে দিবে, তো সেই জায়গা থেকে এগুলো একটু করার চেষ্টা করব আমরা, হ্যাঁ। আচ্ছা এবার আরেকটা বিষয় আমাদের একটু শিখতে হবে আজকে, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি, হ্যাঁ, ইফিসিয়েন্সি। এই ইফিসিয়েন্সিটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইফিসিয়েন্সিটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে ইফিসিয়েন্সি এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে আমাদের কি করতে হবে, শিখতে হবে, হ্যাঁ। তো আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে ইফিসিয়েন্সি মূলত কি। ইফিসিয়েন্সি যে ফর্মেটটা যদি আমরা শর্টকাটে লিখি, যে ইটা ইকুয়াল টু কি লিখতে পারি, যে লোডের আড়াইতে যে আউটপুটটা আমরা পাবো সেই আউটপুট ভাগ কত আমাদের যে ইনপুট দেব সেটা, তাই না, তারপর কত ইনটু 100। তো এটা দিলে যখন আমাদের কি হবে, এটা দিলে আমাদের নর্মালি যে শতকরা যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের চলে আসে, হ্যাঁ। অর্থাৎ আমাদের তখন পার্সেন্টেজে আমরা দক্ষতাটা নিয়ে আসতে পারি। তো এটা কিন্তু আমরা ইফিসিয়েন্সি ফর্মেটে কিন্তু এটা আশা করি আমরা সবাই জানি, এটা না জানার মতো কিছু না। তো সেই জায়গা থেকে আমরা একটু দেখি, আমরা কিন্তু দেখছিলাম কিরকম দেখতেছিলাম, যে একটা ডায়োড আর এখানে একটা কি থাকতেছিল আমাদের রেজিস্ট্যান্স থাকতো, তাই না। তো এই ডায়োডটা ক্রস করার পরেই কিন্তু আমাদের এখানে কি থাকতেছিল, এখানে আমাদের মূলত আউটপুটটা ছিল, যে এখানে ভিডিসি ছিল। তাহলে আমরা এখানে যে ইনপুটটা পাবো সেই ইনপুটের সাথে আমরা ভিডিসি কে যখন আমরা তুলনা করে নিয়ে আসবো, তখনই আমরা মূলত কি করব, তখনই আমরা ইনপুট আউটপুটটা আমরা কনসেপ্টে মিলাইতে পারবো। তো আমরা একটু শুরু করি তাহলে আর একটু আমাদের ক্লিয়ার হবে। তো দেখেন বিষয়টা হচ্ছে আমাদের কাজটা কি হবে আসলে, কিভাবে আমরা এই এফিসিয়েন্সি গুলো বের করব। তো প্রথমতই আমাদের পাওয়ার নিয়ে তো এফিসিয়েন্সি বের করতে হবে, তাই না, কি করতে হবে, পাওয়ার নিয়ে। তো পাওয়ার নিয়ে যদি বলি, এখানে খেয়াল করেন, যদি বলি যে আমি এটাকে যদি আমি প্রথম স্টেপে নিয়ে আসি, যে পিডিসি মানে কি আমার আউটপুটটা কত, কি বলতেছি আমার আউটপুটটা কত, পিডিসি সমান কি হবে, আমার এখানে তো একটা কারেন্ট পাবো, আর এখানে তো আমার একটা আরএল আছে, তাই না। এখানে কি কারেন্ট যাবে, আমাদের আইডিসি কারেন্ট যাবে, হ্যাঁ, কি যাবে কারেন্ট, আইডিসি কারেন্ট যাবে। তো সেই জায়গা থেকে এখানে যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার কি পাবো, যে আমাদের মনে করেন যে যদি বলি আই ডিসি আর এল, হ্যাঁ। তো আরেকটা বিষয় এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা দুই স্টেপে করতে হবে। একটা হচ্ছে কি, একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে বের করতে হবে, আর একটা কি ফুল ওয়েভের ক্ষেত্রে বের করতে হবে। তো এখন আমরা যেটা বের করব, আচ্ছা যে বলছেন একটু ব্যাখ্যা করুন, আমার তো স্পিকার অন করা যায়, আপনি স্পিকারটা অন করে একটু বলেন কিরকম ব্যাখ্যা করতে বলতেছেন, একটু বলেন তো আপনি কিরকম ব্যাখ্যা করতে বলতেছেন, একটু বলেন তো আমাকে। আপনি তো মাইক্রোফোনটা অন করতে পারবেন, সমস্যা না, আপনি মাইক্রোফোনটা অন করে একটু বলেন যে স্যার এরকম আপনি ব্যাখ্যা করে দেন। একটু বলেন। বিল্লাল হোসাইন একটু কমেন্ট করছেন তো, একটু স্পিকারটা অন করে বলেন যে ভাই আসসালামু এরকম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন যে কিরকম ব্যাখ্যা করুন জি, বলতেছেন, ব্যাখ্যা ওই বলতে যে কিরকম বলতেছেন। আচ্ছা, ওই ওই অপশনটা একটু দেখালে একটু ভালো হতো। এই যে দেখাচ্ছি ব্যাক তো। এটা না, পূর্বেরটা। হ্যাঁ বলেন। ওই যে এখানে যে এসি স্কয়ার, ওই যে এসি কারেন্ট স্কয়ার, তারপরে নিচে এসে ডিসি কারেন্ট স্কয়ার ইকুয়াল টু এই যে ডিসি, এই যে এটা আপনার এটা নিচে ডিসি। এই লাইনটা হ্যাঁ, হ্যাঁ, নাকি, এই লাইনটা এইটা হ্যাঁ, নাকি হ্যাঁ, নিচেরটা, মাঝখানেরটা। এটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা বোঝেন নাই। যে না, ওই যে ওয়ান আসলো। দেখেন এখানে কত আই স্কোয়ার এসি আছে না, এখানে আই স্কোয়ার এসি কে যখন আমি উভয় পক্ষকে আমি আই স্কোয়ার ডিসি দ্বারা ভাগ করতেছি, কি করতেছি আমি আই স্কোয়ার ডিসি দ্বারা কি করতেছি আমি ভাগ করতেছি, ভাগ কথা করছি। বুঝছেন। তো যখন আপনি জি। আই স্কোয়ার এসি কে আই স্কোয়ার ডিসি দ্বারা ভাগ করবেন, তাহলে তো নর্মালি এই যে এটা আছে, এর সাথে কি করবেন আপনি নর্মালি আই ডিসি স্কোয়ারকে আপনি এরকম করে ভাগ করে দিলেন, ঠিক আছে, একটা স্টেপ গেল। জি। সিমিলার ভাবে আই আর এম এস স্কোয়ার যখন কি আপনি আই স্কোয়ার ডিসি ভাগ করলেন, যেহেতু আমরা উভয় পক্ষকে ভাগ করতেছি আমরা, ঠিক আছে। আবার এখানে হুম, মানে হুম। আছে কি আই স্কোয়ার ডিসি নিচে কি আবার আই স্কোয়ার, মনে করেন যে আপনি এ কে এ দ্বারা ভাগ করতেছেন, তাহলে কত হয়, ওয়ান হয় না।
জি, জি। তাহলে আই স্কোয়ার ডিসি কে আই স্কোয়ার ডিসি এর ভাগ করলে তো 1 ই হয়। ঠিক কি 1 না? হয়। এজন্য ওটা জি, জি। ওইভাবে লিখতেছি। ঠিক আছে? এজন্য আপনাদেরকে বলি আমি বারবার যে আপনারা একটু কষ্ট করে প্রশ্ন করার চেষ্টা করবেন। এই যে বললেন, আপনার প্রবলেমটা স্যার সলভ হয়ে গেল। হ্যাঁ, বলেন। আরেকটা বিষয় আছে। এখন আমি যদি পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই, এই যে আপনার এই যে আবার যদি ভাগ করতে চাই, আমি কি পূর্ব অবস্থায় যেতেই পারবো? যে ভাগ করে সিস্টেমটা যাবেন না, আগে ছিল? তখন আবার গুণ করতে হবে। আপনি যদি ও ভাগ করে একটা লাইনে আসেন, পূর্ববর্তী লাইনে যাওয়ার জন্য সেটাকে গুণ করতে হবে। স্যার আমি এইটা মনে, মনে করছিলাম, কিন্তু আমার ওটা পরে আবার এই পাশে আপনার এই যে এসি স্কয়ার আর ডিসি স্কয়ার ওইখানে আবার ডিসি থেকেই আছে। যেহেতু আপনার ওই রাইট সাইডে আপনার ওই আরএমএস স্কয়ার আর মাইনাস ডিসি স্কয়ার, কিন্তু আমাদের ডিসি স্কয়ার আছে, কিন্তু এই পাশে বাম পাশে থাকে আবার ডিসি স্কয়ার থেকে যে ভাগ হচ্ছে। হুম। এই ডিসি স্কয়ারটা সমতল আসতেছিল ওইটাই তো তাই আমার বললাম। আপনি অনেক যখন একটা সমীকরণ থেকে যখন আপনি ভাগ করবেন, ভাগ করে যখন পরের লাইনে আসবেন, ওই লাইন থেকে আবার পূর্বের লাইনে যাওয়ার জন্য অবশ্যই গুণ করতে হবে। হ্যাঁ? মানে হ্যাঁ, গুণ হ্যাঁ, হ্যাঁ, করে ঠিক ভাগ আছে। গুণ করলে পরে আপনি ভাগে আসতে হবে, ভাগ করলে গুণ করে আসতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ভাইস ভার্সা। ঠিক আছে? এইভাবে আসতে হবে। আর কোনো প্রবলেম? আর কারো কোনো প্রবলেম আছে এখান দিকে? আর কারো কোনো প্রবলেম আছে? না থাকলে আমরা এটা একটু শেষ করি। হ্যাঁ? দেখেন। তো এখানে তাহলে আমি কি বলছি, হাফ ওয়েভের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা আমরা বের করব। হ্যাঁ? হাফ ওয়েভের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা আমরা বের করব। তো বের করার ক্ষেত্রে যদি আমি বলি, এটা তো আমার একটা ডায়োড, তাই না? তো ডায়োডেরও কিন্তু নিজস্ব একটা কিন্তু কি থাকে, বাধা থাকে। সেই বাধাটাকে আমরা কি ধরলাম, আরএফ ধরলাম। হ্যাঁ? আর আমাদের লোডের যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমরা আরএল ধরলাম। তাহলে একটু খেয়াল করেন, আমি যদি এখানে একটু বলি যে পিডিসি, তাহলে পিডিসি কি হবে, আই স্কোয়ার ডিসি আরএল। হ্যাঁ, পিডিসি কি হবে, আই স্কোয়ার ডিসি আরএল। এখন কথা হচ্ছে দেখেন, এইখানে আমি যদি আপনাদেরকে একটু বলি যে আইডিসি স্কোয়ার, এখানে দেখেন কি আছে, আমরা কিন্তু সূত্র কিন্তু শিখে আসছি হাফ ওয়েভের ক্ষেত্রে। শুরুতে কিন্তু আমি দেখাই নিয়েছি এটা। হ্যাঁ, হাফ ওয়েভের ক্ষেত্রে আইডিসি এটা সমান কি, আইএম ভাগ পাই। তাহলে আমি সেটা কি করলাম, আমি আইএম ভাগ পাই নিয়ে গেলাম। হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি তাহলে, যে আইএম ভাগ কত, পাই, এর উপর কি হবে একটা স্কোয়ার, তারপর কত আরএল। হ্যাঁ, তারপর কত হবে আরএল। এটা এটা কিন্তু কি পিডিসির ক্ষেত্রে, অর্থাৎ এই যে এইটুকু এই লোডের যে আর এর যে কতটুকু পাওয়ার আছে সেটা। এখন টোটাল পাওয়ারটা কত, মানে ইনপুটে আমার কতটুকু পাওয়ার আছে সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, যে পিএসি। তো পিএসসি এটা বের করবেন কিভাবে, যদি আমি বলি যে নর্মালি আমাদের যে আই আরএমএস স্কোয়ার পাইছিলাম আমরা, আই আরএমএস স্কোয়ার। আর এইখানে দেখেন ইনপুটে কিন্তু কি হয়, ইনপুট কিন্তু শুধু এই মানে আরএল এটুকু না, ইনপুট কিন্তু আপনার এই পুরো যে ইয়াটা আছে, পুরো যে আপনার রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটা পাওয়ারে কিন্তু এখানে অ্যাড চলে আসবে, মানে রেজিস্ট্যান্সের যে পাওয়ার অপচয় হবে সেগুলো কিন্তু চলে আসবে। সেই জন্য আমরা তখন রেজিস্ট্যান্সটা কি হবে, রেজিস্ট্যান্স হবে হচ্ছে আরএফ যোগ আরএল। হ্যাঁ, একটু বলি তো, এখানে যে আরএফ যোগ আরএল লিখলাম, এটা কি বুঝছেন? কারণ আমরা ইনপুট তো, আমি তো এখান থেকে কাজ করতেছি, আমি এখান থেকে কাজ করতেছি। ঠিক আছে, আমি এই বাম পাশ থেকে কাজ করতেছি, আমি ডায়োডের পূর্ব থেকে কাজ করতেছি। সো ডায়োডের পূর্ব থেকে যখন কাজ করব তখন কিন্তু আমাদের যে কারেন্টটা, সেই কারেন্টটা কিন্তু অবশ্যই অবশ্যই আমার আরএফ এর মধ্যে দিয়েও যাবে, আরএল এর মধ্যে দিয়েও যাবে। তো সেই জায়গা থেকে আরএফ আরএল দুইটা যোগ করতে হবে। সেই জায়গায় কি করতে হবে, আরএফ আরএল দুটাই যোগ করতে হবে। হ্যাঁ, তো আমরা কি দেখছিলাম, আরএমএস সমান কি পাইছিলাম আমরা, যে আইএম ভাগ টু, কি পাইছিলাম আমরা, আইএম ভাগ টু এত স্কোয়ার প্লাস আরএফ যোগ আরএল। হ্যাঁ, আরএফ যোগ আরএল, দেখেন এটা কোত্থেকে লিখছি, এটা যে এখান থেকে লিখছি দেখেন, যে আইআরএম এর সমান কত, আইএম ভাগ টু। তো এখান থেকে আমি জাস্ট এখানে কনভার্ট করে লিখছি যে আইএম ভাগ টু, এটা স্কোয়ার, যেহেতু আমাদের আই স্কোয়ার আরএমএস আছে সেক্ষেত্রে এটা লিখলাম। হ্যাঁ, তো এটা গেল, এটা লেখার পরে তাহলে আমাদের যদি এখন এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে পিডিসি, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, এটা কি হবে আউটপুট। আর এই এসি যেটা সেটা হবে কি আমাদের ইনপুট, কি হবে ইনপুট। তাহলে আমার ইফিসিয়েন্সি সমান কি বললাম আমি, ইফিসিয়েন্সি সমান বলছি কি, যে আউটপুট ভাগ ইনপুট। হ্যাঁ, আউটপুট ভাগ ইনপুট। তো এখন যদি আমি ওটাকে যদি একটু এখানে লেখার চেষ্টা করি, যে মনে করেন যে যদি এখানে বলি যে ইফিসিয়েন্সি সমান যদি বলি এখানে, তাহলে ইফিসিয়েন্সি সমান কি হবে, যে আউটপুট, আউটপুট কিন্তু তাহলে কি আমার এখানে পিডিসি, তাই না, আউটপুট কি আমাদের এখানে পিডিসি, আউটপুট হচ্ছে আমাদের এখানে পিডিসি, আর ইনপুট কত, পিএসি। হ্যাঁ, পিএসি। তাহলে পিডিসির মান কত পাইছিলাম আমরা, যে আইএম ভাগ পাই, তার উপর কত স্কোয়ার ইন্টু আরএল, তারপর ভাগ কত, ভাগ হচ্ছে আপনার এসির মানটা হচ্ছে আইএম ভাগ টু স্কোয়ার আরএফ আরএল, তাই না? একটু কমেন্ট করে তো এই পর্যন্ত বুঝছি কিনা, বা একটু ভয়েসে বলি, যেহেতু
স্পিকার অন করা আছে, একটু বলি তো যে আমি যে পিডিসি ভাগ পিএসি সমান লিখলাম, এটা কি আপনারা বুঝছেন? স্যার জি, কিন্তু একটা বিষয় আছে যে RF প্লাস RL, এইটা কইতে আসলে এটা যদি দিতেন RF সব বুঝতে পেরেছি। আপনি দেখেন আমরা একটা চিন্তা করতেছি ডায়োডের পরে, ডায়োডের পরে যে অংশটুকু খেয়াল করেন, আমাদের যে আমরা যে রেকটিফায়ারের ম্যাথগুলো করি, ঠিক আছে, একটা ডায়োডের পরে আর একটা ডায়োডের পূর্বে এই কনসেপ্টটা লাগে কিরকম, যে এখানে মনে করেন এ একটা ডায়োড, হ্যাঁ, এ একটা ডায়োড, এ একটা ডায়োড, আমি কি ডায়োডের পূর্ব বলতে বোঝাচ্ছি যে এইটুকু, এই অংশটুকু, এইটুকু, এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু। আর ডায়োডের আগে, আগে মানে কি বোঝাচ্ছি, মানে ডায়োডের পর হচ্ছে কি বললাম, যেটা দেখালাম এইটুকু, এটা হচ্ছে ডায়োডের পরের কনসেপ্টটা, হ্যাঁ। আর এটা হচ্ছে কি ডায়োডের পূর্বে, মানে এইখান থেকে। তো আপনি যখন শুধু এইটুকু ডায়োডের পরে চিন্তা করতেছেন, তখন কিন্তু দেখেন এখানে শুধু আরএল আছে, শুধু আরএল আছে। আবার স্যার যখন জি, বুঝতে পেরেছি স্যার। আর স্যার বুঝতে পেরেছি। এইখান থেকে যখন যাচ্ছেন, তখন দেখেন এখানে কিন্তু আমার আরএফটা কিন্তু চলে আসে, কারণ ডায়োডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, হয়তো মানটা অনেক কম, জি, জিরোর কাছাকাছি, তারপরে যেহেতু আমাদের এক্সাক্ট ক্যালকুলেশন করতে হয়, তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আরএফটা আমরা লিখতে পারবো। কারণ কি, আপনি যখন এইখান থেকে যে কারেন্টটা যাবে, তখন তো আরএমএস কারেন্ট যাচ্ছে, তাই না? এখানে যে কারেন্টটা যাবে, সেই কারেন্ট যাওয়ার ক্ষেত্রে তখন আরএফ এর মধ্যে দিয়ে যাবে, আরএল এর মধ্যে দিয়ে যাবে। এজন্য তখন আমরা যে রেজিস্ট্যান্সটা নিয়েছি, সেটা কি আরএফ আর আরএলটা যোগ করে দিচ্ছি। কি করতেছি, আরএফ আর আরএলটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে? স্যার আশা জি, করি, ঠিক আছে। আশা করতেছি এতটুকু আপনার ক্লিয়ার। এখন দেখেন কি হয় এখানে, যদি আমি বলি যে আইএম স্কোয়ার ভাগ পাই স্কোয়ার, তাই না? আর নিচে কত হচ্ছে আইএম স্কোয়ার ভাগ কত, টু স্কোয়ার। আর এইখানে একটু খেয়াল করে দেখেন যে ইনটু আরএল, হ্যাঁ। তো নর্মালি কি হয়, আরএফ আর আরএল, বুঝছেন, মানে আরএফ থেকে আরএফটা মানে অনেক 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 ছোট কার থেকে, আরএল এর থেকে, বুঝছেন। তো এই জন্য কি করা যায়, আরএফটাকে তুলনামূলক এটা কি করা হয়, নেগলেক্ট করা যায়, মানে বাদ দেওয়া যায়। তো বাদ দিলে তখন কি থাকে, এখানে যদি আমি এটাকে জিরো ধরি, জিরোর কাছাকাছি, যদিও জিরো না, কিন্তু অনেক মানে ওটার তুলনায় অনেক ছোট আর কি, ওটা খুব একটা সার্কিটের প্রভাব ফেলে না। তো সেই জায়গা থেকে এই নিচে কি হওয়া যাবে, তখন আমাদের আরএল হওয়া যাবে, হ্যাঁ, নিচে কি হওয়া যাবে, আমাদের কি আরএল হওয়া যাবে। তো তাহলে তখন কি হবে বিষয়টা, যে এই আরএল কাটা যাবে, এআইএম স্কোয়ার কাটা যাবে, আর বাকি কি এই ওয়ান ভাগ পাই স্কোয়ার থাকবে, ওয়ান ভাগ টু স্কোয়ার থাকবে। তখন এটা যখন আপনি ক্যালকুলেশন করবেন, তখন দেখবেন যে এখানে আপনি পাবেন কত, যে এখানে যখন ইনটু 100 করে দিবেন, ইনটু 100, তখন পাবেন হচ্ছে আপনার এখানে 40.6%, হ্যাঁ, 40.6%, ঠিক আছে। তো এটা কিসের ক্ষেত্রে পেলাম, এই ইফিসিয়েন্সিটা কিসের ক্ষেত্রে, এই ইফিসিয়েন্সিটা মূলত আমাদের যে হাফ ওয়েভ, হ্যাঁ, ফর হাফ ওয়েভ। একটু কমেন্ট করি তো যে কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছেন কিনা, একটু মেসেজ করে বা একটু ভয়েসে বলি যে কনসেপ্টটা কি বুঝতে পারছেন কিনা। স্যার জি, ওকে, ইনশাআল্লাহ। বাকিদের কি অবস্থা, বাকিরা বুঝছেন? তো এটা তাহলে আমাদের কিসের ক্ষেত্রে গেল, হাফ ওয়েভের ক্ষেত্রে গেল, ঠিক আছে, হাফ ওয়েভেরটা গেল। এখন আমরা যদি ফুল ওয়েভেরটা বলি, কিসের ক্ষেত্রে বলি, ফুল ওয়েভ, যদি আমরা ফুল ওয়েভের কনসেপ্টটা নেই, ফুল ওয়েভ, হ্যাঁ, যদি আমরা ফুল ওয়েভের ক্ষেত্রে চিন্তা করি, ফুল ওয়েভের ক্ষেত্রে কনসেপ্টটা কিন্তু সেম, জাস্ট পার্থক্যটা কোথায় হবে, যে এটা ইকুয়াল টু, দেখেন এটা ইকুয়াল টু আমরা কি জানি, পিডিসি, আর কি জানি আমরা, পিএসি, তাই না? এটা জানি। তো এটার ক্ষেত্রে আমরা ফর্মুলা কি দেখতেছিলাম, যে আই, জাস্ট আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেব, যাতে করে আপনাদের একটু নিজেরা নিজে থেকে চিন্তা করতে পারেন। আচ্ছা, হোমওয়ার্ক দিব নাকি পুরোপুরি করে দেবো বলেন তো, একটু বলেন তো, যে হোমওয়ার্ক দিব নাকি পুরোপুরি করে দিব। এটা হোমওয়ার্ক দিলে পরে মনে হয় ভালো হয়, একটু বলেন তো একটু একজন বলেন যে হোমওয়ার্ক দেব নাকি করে দিব। হ্যাঁ, হোমওয়ার্ক দেই, কারণ এটা একদম সহজ জিনিস, জাস্ট কি করবেন, দেখেন মানে কেন আচ্ছা আমি করে দিই, একটু সময় লাগবে হয়তো বা। দেখেন কনসেপ্টটা কিরকম হবে, আগের মতোই, যে আপনার নর্মালি কি হবে, যে পিডিসি, পিডিসি সমান কি লিখতে পারি আপনার, আইডিসি স্কোয়ার আরএল, হ্যাঁ।
তো এই দেখেন এই আইডিসি স্কোয়ার, এইখানে আইডিসি সমান আমরা কি দেখছিলাম, আমরা এখানে 2 ভাগ পাই, কিসের ক্ষেত্রে দেখছিলাম আমরা, এটা কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে দেখছিলাম, কিসের ক্ষেত্রে দেখছিলাম, ফুল ওয়েভের ক্ষেত্রে দেখছিলাম, ফুল ওয়েভের ক্ষেত্রে। আবার এখানে যদি আমরা বলি তাহলে সিমিলার এখানে গেল ইনটু এখানে আরএল হবে, হ্যাঁ। আর এখানে পিএসি কি হবে তাহলে, যে আইএসি, সরি এসি না, তাই আরএমএস, হ্যাঁ, যে আই আরএমএস স্কোয়ার ইনটু আরএফ ইনটু আরএল, হ্যাঁ, আরএফ যোগ আরএল। তো আইআরএমএস সেটা তো হলো, আইআরএমএস ফুল ওয়েভের ক্ষেত্রে কি দেখলাম আমরা, যে আইএম ভাগ √2, আইএম ভাগ √2, তারপর কত স্কোয়ার আরএফ আরএল, হ্যাঁ, আরএফ আরএল। এখন দেখেন তাহলে এই পিডিসি আর পিএসি এই দুটোর মান শুধু এখানে বসাই দিয়ে আপনার শুধু মান দিয়ে আরএফটা তখন কি করবেন, আপনার জিরোর কাছাকাছি চলে যাবে, জিরোর কাছাকাছি চলে যাবে, তখন জাস্ট কি ওইভাবে আপনার বের করবেন, দেখবেন যে আপনার ইটার মানটা কি হবে, আমি পুরোপুরি করে দিলাম না, কিন্তু মেন জিনিস দেখাই দিচ্ছি যে ইটার মানটা আপনি পাবেন কত, 81.2% পাবেন, হ্যাঁ, 81.2%। তাহলে আমার হাফ ওয়েভের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা দেখলাম কি হাফ ওয়েভের ক্ষেত্রে দেখলাম যে আমাদের আউটপুটটা আসছে কত, আউটপুটটা আসছে, আউটপুটটা আসছে কত, এটার হাফ ওয়েভের ক্ষেত্রে এই যে এইটা, যে 40.6%। আর যখন আপনি ফুল ওয়েভ দেখলেন তখন কত বলে আমরা, তখন দেখতেছি আমরা 81.2%, হ্যাঁ। আশা করি এটুকু আপনারা করতে পারবেন, হ্যাঁ, এটুকু আপনারা পারা উচিত, এটুকু আপনাদের পারা উচিত। এখন লাস্ট একটা টাস্ক দিব, সেটা হচ্ছে যে ইফিসিয়েন্সির সাথে, হ্যাঁ, ইফিসিয়েন্সি, যে রিলেশন বিটুইন, মানে আমাদের যে যে রিলেশন রিলেশন বিটুইন ইফিসিয়েন্সি, হ্যাঁ, মানে ইটা অ্যান্ড রিপল ফ্যাক্টর, মানে এক কথায় দক্ষতা, মানে ইফিসিয়েন্সি এবং রিপল ফ্যাক্টরের মধ্যে যে একটা সম্পর্ক আছে, এই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করব, হ্যাঁ, কি করব, এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো সেই জায়গা থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন যে আমরা এফিসিয়েন্সির সময় কি দেখে আসলাম, একটু আগে এফিসিয়েন্সির সময় দেখে আসলাম যে যে যদি আমরা এফিসিয়েন্সি যদি চিন্তা করি, তাহলে আমাদের নর্মাল হচ্ছিল কি, যে আই ডিসি স্কোয়ার আর এল, হ্যাঁ, আই ডিসি স্কোয়ার আর এল ভাগ কত ছিল, যে আই আর এম এস স্কোয়ার, আই আর এম এস স্কোয়ার আর এল, ওই আর এফটাকে দিলাম না, হ্যাঁ, আর এফটা যদি কাটাকাটি হওয়া যায় ওটাকে আমরা দিলাম না, তো এই দুটো যায় কাটাকাটি হওয়া যায়, ঠিক আছে। তাহলে ফাইনালি দেখেন, আসলে দেখেন এই ইটা সমান আপনি কি পাচ্ছেন, ইটা সমান আপনি পাচ্ছেন হচ্ছে আই ডিসি ভাগ আই আর এম এস, এই দুটোর উপর স্কোয়ার করলে পরে কিন্তু আপনি ইটার মান পেয়ে যাচ্ছেন, হ্যাঁ। ইটার মানটা কিন্তু এভাবেই আসে, ইটার মানটা কি মূলত এভাবেই আসে। তো এখন রিপল ফ্যাক্টর সমান আমরা কি দেখে আসছিলাম, রিপল ফ্যাক্টর সমান আমরা কি দেখে আসছিলাম একটু আগে, রিপল ফ্যাক্টর সমান আমরা এটা দেখে আসছি, যে আইএসি ভাগ কত, আই ডিসি, হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখে আসছি। তো এটাকে যদি আমরা একটু কনভার্ট করি, আইএসি সমান কি দেখছিলাম আমরা, আইএসি এটার সময় দেখছিলাম যে √, আই আর এম এস স্কোয়ার মাইনাস আই ডিসি স্কোয়ার, আর নিচে তো আইডিসি আইডিসি আছে, হ্যাঁ, আইডিসি আইডিসি আছে। তো এখন দেখেন আমি যদি বলি যে এই মানটাকে যদি এইভাবে লিখি আমরা, দেখেন তো বুঝতে পারেন কিনা, যে √, অবশ্যই এত কিছু দরকারই পড়ে না, আমরা কিন্তু এখানে দেখে আসছিলাম, দেখেন এখানে কিন্তু আমরা একটা মান দেখে আসছিলাম, এই যে একটু আগে এইখানে খেয়াল করেন, এই যে দেখেন এই লাইনটা, যে আই আর এম এস স্কোয়ার আই ডিসি যে -1, ঠিক আছে, এই লাইনটা জাস্ট কিন্তু এখানে আমি লিখতেছি, দেখেন খেয়াল করে যদি না বুঝতে পারেন, যে এই মানটাকে যদি আমরা একটু ট্রান্সফার করি, কিরকম করে এটা করা যায়, যে আমি যখন আই ডিসি স্কোয়ারকে রুটের মধ্যে নিয়ে যাব, কি এই আই ডিসি স্কোয়ারের উপর কিছু তো নাই, যেহেতু কিছু নাই তাহলে আমি বলতে পারি এটাকে জাস্ট কি করতে পারি আমরা, নর্মালি রুটের মধ্যে নিয়ে গেলে কি হবে, যে আই আর এম এস স্কোয়ার ভাগ কত, আই ডিসি স্কোয়ার হবে, আর এখানে কত হবে, আই ডিসি স্কোয়ার আই ডিসি স্কোয়ার হওয়া যাবে তখন, হ্যাঁ, এরকম হওয়া যাবে।
তখন আলটিমেটলি দাঁড়াবে কি, দাঁড়াবে হচ্ছে যে রুট ওভার এই যে আই আর এম এস স্কোয়ার আই ডিসি স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, তো এই যে আই আর এম এস স্কোয়ার আই স্কোয়ার ডিসি, এটা দেখেন আমরা এখানে পাইছিলাম কি আই ডিসি স্কোয়ার ভাগ আই আর এম এস স্কোয়ার, এটা উল্টা, মানে আই স্কোয়ার আর এম এস আই স্কোয়ার ডিসি, এই যে ব্যাপারটা আছে এটা কিন্তু উল্টা। তো উল্টা হলে পরে আমাদের এটা যদি এটা হয় তাহলে আমি বলতে পারি এই জায়গায় যদি আমি উল্টা করে লিখি তাহলে কিন্তু আমার ঝামেলা আছে। ওয়ান ভাগ এটা ইকুয়াল টু ওয়ান ভাগ এটা, এটা ভালো করে লিখে দিই, ওয়ান ভাগ ইটা, এটা মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে বলতে পারি রিপুল ফ্যাক্টরের সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে এটা। হ্যাঁ, তো আশা করতেছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন না তারা আবারও বলতেছে আপনারা সাপোর্ট টিচারকে নক দিবেন, আমরা ইনশাল্লাহ এটা আপনাদের বুঝাই দিব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।